হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা হতেছে পটল। তো পটল পছন্দ করেন এমন মানুষ কিন্তু নেই। আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। তো দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে পটলের দোলমা বানানো দেখাবো। তো পটলের দোলমাটা কি দিয়ে বানাই তোমরা সবাই ফলো করো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো পটলটাকে এইভাবে দু ফালি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একদম মানে আস্তা রাখতে পারো। তো এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ। তো মিষ্টি কুমড়োর বীজ না ফালিয়ে এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আসলে খেতে খুবই ভালো লাগে। তো নিয়েছি সাদা তিল, তো তারপর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই দুটো উপকরণ একসাথে। তো তোমরা অনেকেই ভাবো যে মিষ্টি কুমড়োর বীজ আবার খাওয়া যায়। হ্যাঁ, কেন যাবে না? তোমরা যদি ভালো করে রান্না করে দিতে পারো তাহলে খেতে কি সমস্যা। তোমরা সবাই পেজটা ফলো করো আর আমাদের রান্নার ভিডিওগুলো ফলো করো, দেখতে পারবা আমরা অনেক সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেব। তো এর জন্য তো পেজটাকে ফলো করতে হবে, লাইক দিতে হবে। তো সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তিল, আবারও বলে দিচ্ছি সাদা তিল, মিষ্টি কুমড়োর বীজ, কাঁচা লঙ্কা। তো এই তিনটে উপকরণ একসাথে আমি বেটে নেব সুন্দর করে। তো এই দেখো সুন্দর করে বেটে নিয়েছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছিস সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। চলো বাটাবাটি শেষ, এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তো এখানে দিয়েছে সামান্য মেথি। তো মেথিটা দিলে একটু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখানে পটলগুলো দিয়ে দিল ভালো করে ভেজে নেওয়ার জন্য। তোমরা চাইলে আস্ত পটলগুলো দিতে পারো, এইভাবে দু ফালি করেও দিতে পারো। দু ফালি করে দিলে হয় কি, মানে মশলাটা ভিতরে প্রবেশ করে, একদম খেতেও ভালো লাগে। তো বাইরে দেখো অনেক বাতাস হচ্ছে, এটারও একটু ভিডিও করে নিচ্ছি। কার কার এলাকায় বৃষ্টি ঝড় হচ্ছে সবাই একটু কমেন্ট করে দিও। আমাদের দিকে ঝড় বৃষ্টি হালকা হয়েছে, তো তার একটু ভিডিও করে নিয়েছি। তো হালকা করে ভেজে নিতে হবে, তা না হলে পটলের যে কাঁচা ভাবটা থেকে যাবে। ঢেকে ভেজে নিয়েছি। তো এখান দিয়ে হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য জল দিয়ে দিচ্ছি। তো এখন এই পটলটা একদম নরম থাকে, এর জন্য আমরা এইভাবে বীজ সহই দিয়েছি। তোমরা চাইলে যদি ভিতরে বীজটা যদি না খেতে চাও তাহলে এখান থেকে বাদ দিতে পারো, সমস্যা নেই। তো এই দেখো কতটা জল উঠেছে, এই জলে সিদ্ধ হয়ে যাবে পটলগুলো। যেহেতু পটলগুলো নরম, নতুন পটল যেহেতু, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখি সবাই একটু বলে দিও। তো এদিকে দেখো বলতে বলতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাস বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো রাস্তাতে মানুষজন একদম চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো এই হালকা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে যে বেটে রাখা হয়েছিল মশলাটা, এই মশলাটা দিয়ে দিল। এখন উল্টে পাল্টে মিশিয়ে নিলে এই রান্নাটা একদম ঝটপট একটা রান্নাটা হয়ে গেছে। এখন দিচ্ছে সামান্য সরিষার তেল, এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। দেওয়ার কারণ হচ্ছে যে ফ্লেভারটা আর একটু ভালো আসবে, এই জন্য সরিষার তেলটা দেওয়া। ঝটপট রান্না আমাদের তৈরি হয়ে গেল পটলের দোলমা। তো তোমরা সবাই নিরামিষ এই আইটেমে রাখতে পারো এই পটলের দোলমাটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে দিও। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সাথে। টাটা।